আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সবাই। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে এখন আসলে কিছুটা ঠান্ডা আমরা অনুভূত করতেছি। আস্তে আস্তে শীতের দিনটা দিন দিন বাড়তেছে। তো কিছুদিন আগে দেখা গেছে যে এই সিজন চেঞ্জের কারণে আমারও এরকম হয়েছে, আরও অনেকেরই আমি শুনছি এরকম হয়েছে যে হঠাৎ করে জ্বর জ্বর ঠান্ডা সর্দি কাশি হঠাৎ করে এরকম আমার 3-4 দিন ছিল। তো এই জন্য আমরা কী করি, সামান্য একটু জ্বর বা এই ধরনের কোনো একটা সিনড্রোম দেখা দিলে আমরা দ্রুত মেডিসিন ইনজেক্ট করি আমাদের বডিতে, যেটা আসলে আমার মনে হয় যে এটা আসলে উচিত না। কারণ এই যে সকল মেডিসিনগুলো সবগুলোরই কিন্তু আসলে সাইড ইফেক্ট থাকে। যেমন নর্মাল, আমি কোনো ওষুধের খারাপ দিক বলতেছি না, সব ওষুধই অবশ্যই আমাদের প্রয়োজন মতো প্রত্যেকটা রোগের জন্যই ওষুধগুলো আসলে প্রয়োজন। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে যখন আমরা এই ওষুধগুলো নর্মাল একদম প্রাইমারি লেভেলে যদি ওষুধগুলো নিয়ে নিই, তখন দেখা যায় যে আমাদের যে ইমিউনিটি সিস্টেমটা এটা আসলে তখন আর বেশি একটা গ্রো করতে পারে না। তো সেটা আমরা বিভিন্ন ডক্টরের কাছ থেকেও জানতে পারি। আসলে আমি তো ডাক্তার না, বাট আমি আমার নিজের যে ব্যাপারটা আমি ফেস করছি সেটাই জাস্ট খালি আমি একটু বলতেছি। সেটা হচ্ছে এই ঠান্ডা বা কফ এরকম একটা অবস্থা হয়েছে, যেমন মানে নাক কান তারপরে গলা একদম মানে বন্ধ হয়ে আছে, কথা বলতে পারতেছিলাম না, শ্বাস ফলাতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। আবার জ্বরও ছিল, প্রায় 100-101 এরকম জ্বরও ছিল। তো আমি কি করছি, তেমন কিছুই না, জাস্ট খালি ওই তুলসী পাতা, তারপর হচ্ছে আদা, তারপর রসুন এগুলো, আর হচ্ছে গরম পানিটা, এই 2-1 দিন, বেশি দিন কিছু লাগে নাই। 2-1 দিন খালি গরম পানিটা খাইছি নিয়মিত। হালকা গরম পানি এবং সাথে এই আদা, তারপর তুলসী পাতা এগুলো মিক্সড করে উম দেখা গেছে যে আমি গরম পানিটা সেবন করছি এবং এর উপকারিতা অনেক ভালো। আমি সবসময় মেডিসিনই নিতাম, কিন্তু এবার আমার একটা টার্গেট ছিল যে দেখি মেডিসিন না নিয়ে যে এই ধরনের অসুখ-বিসুখগুলো আসলে আমি ওষুধ ছাড়াই শরীর থেকে দূর করতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ, সেই জন্যেই আমি আসলে এই জিনিসটা শেয়ার করতেছি। তো আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন মেডিসিন না নিয়ে এই ধরনের যেই সকল ব্যাপারগুলো আছে এগুলো মেনটেন করার জন্য। ঠান্ডা লাগলে তুলসী পাতা খেতে পারেন, আদা দিয়ে পানি গরম করে এভাবে খেতে পারেন, তারপর গড়গড়া করতে পারেন। এগুলো করলে আশা করি এই সিজনে যেই নর্মাল যেই ঠান্ডাগুলো লাগে বাচ্চাদের ক্ষেত্রেও একই ব্যাপার, এগুলো আশা করি আপনারা কাটিয়ে উঠতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।